তবে আমাদেরকে ঐক্য হতে হবে। কি হতে হবে? জোরে বলেন। আমি যখন একা থাকবো তখন শুধুমাত্র একটা ব্যক্তি, ঠিক কিনা? আমি যদি একা থাকি তখন আমি কি ব্যক্তি, আর সকলে যদি মিলে আমরা ঐক্য করি তখন হয়ে যাবে আমাদের শক্তি, ঠিক কিনা? এই শক্তির কাছে কোনো বাতিলের কামানের বোমা এই শক্তির কাছে কুলাবে না। কত ঠিক নেবে? ঠিক। আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চেয়ারম্যান তার উপজেলা পরিষদে বলতেন, তাহলে টোটাল উপজেলা হয়ে যেত বেহেশতের বাগান, ঠিক কিনা? এই কোরআন যদি জেলা পরিষদের চেয়ারম্যান বলতেন, টোটাল ভোলা জেলা হয়ে যেত বেহেশতের বাগান। এই কোরআন যদি গণভবন, রাষ্ট্রভবন, সংসদ ভবনে, সেক্রেটারিয়েট ভবনে এই কোরআন যদি কথা বলা হতো, কোরআন দিয়ে বিচার ফয়সালা করা হতো, সারা বাংলাদেশ হয়ে যেত বেহেশতের বাগান। কতক্ষণ ঠিক কিনা? এই বেহেশতের বাগানে চোর আছে, চোর আছে, কিন্তু সে চুরি করবে না। কার ভয়ে? ডাকাত আছে, ডাকাতি করবে না। কার ভয়ে? সন্ত্রাস আছে, সন্ত্রাসী করবে না। কার ভয়ে? টেন্ডারবাজ আছে, টেন্ডারবাজি করবে না। কার ভয়ে? সে আল্লাহর ভয় যদি প্রতিটা সেক্টরে থাকতো, তাহলে এই সমাজে চোর, ডাকাত, লম্পট, দুরাচার, টেন্ডারবাজ আর থাকতো না। কতক্ষণ ঠিক কিনা? আমরা সেই সমাজ চাই কি চাই না? যেই সমাজের স্বপ্ন দেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তার উম্মত হয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ। তবে আমাদেরকে ঐক্য হতে হবে। কি হতে হবে? জোরে বলেন। আমি যখন একা থাকবো তখন শুধুমাত্র একটা ব্যক্তি, ঠিক কিনা? আমি যদি একা থাকি তখন আমি কি ব্যক্তি, আর সকলে যদি মিলে আমরা ঐক্য করি তখন হয়ে যাবে আমাদের শক্তি, ঠিক কিনা? এই শক্তির কাছে কোনো বাতিলের কামানের বোমা এই শক্তির কাছে কুলাবে না। কত ঠিক নেবে? ঠিক। আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন। তো সূরা আনকাবুত এর ভিতর কি আছে? এই সূরা মক্কায় নাজিল হয়েছে। কোথায়? জোরে বলেন, আবার বলেন। সব আলোচনা খালি হুজুর মতন শুনলেন না, আমরা কিছু শেখার চেষ্টা করতে হইব। মক্কায় যে সূরাগুলো নাজিল হয়েছে, সেই সূরাগুলোর মূল বৈশিষ্ট্য হচ্ছে তাওহীদ, আখিরাত, রিসালাত, তিনটা বিষয় নিয়ে। তাওহীদ, আখিরাত, রিসালাত, তিনটা বিষয় নিয়ে। এই তিনটা বিষয়ের মূল বিষয় হচ্ছে আকীদা, বিশ্বাস। তাওহীদে বিশ্বাস, রিসালাতে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, তিনটা মিলে হচ্ছে আকীদা। আকীদা মানে বিশ্বাস। আকীদা মানে কি? যে ব্যক্তি তাওহীদ মানবে না তার আকীদা নাই, যে ব্যক্তি রিসালাত মানবে না তার আকীদা নাই, যে ব্যক্তি আখিরাত মানবে না তার আকীদা নাই। এখন কিছু মানে কিছু মানে না, তার আকীদা পুরাটাই নেই। কথা বলেন।